প্রিয় দর্শক, ইউনোর অফিসে জামাতের 4 নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি আপনারা একটা নিউজ দেখেছেন যে ইউনের কক্ষে জামাত নেতাদেরকে বেধড়ক পেটালেন বিএনপি নেতাকর্মীরা। একটা ভিডিও ভাইরাল হয়েছে। দেখেন, আওয়ামী লীগ যেভাবে জামাতের উপরে 15 বছর ধরে নির্মম নির্যাতন চালিয়েছে, জুলুম করেছে, তাদেরকে দুর্বল মনে করে তাদেরকে পিটিয়েছে, হামলা দিয়েছে, মামলা দিয়েছে। এই যে ক্ষমতার অপব্যবহার করে যে আজকে জামাতের নেতাকর্মীদেরকে ইউনের সামনে পিটালো বিএনপির নেতাকর্মীরা, তারা কিন্তু ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে এবং ফ্যাসিবাদী রূপটা কিন্তু আমরা তাদের মধ্যে লক্ষ্য করতে পারতেছি। প্রিয় দর্শক, ঘটনা কী ঘটেছিল, কেন জামাতের এই নেতাকর্মীদেরকে পেটালেন, এ বিষয়ে কালবেলা একটা নিউজ করেছেন। আমি আপনাদেরকে প্রথমে নিউজটা পড়ে শোনাবো এবং এর কঠিন প্রতিবাদ হবে। যারা বাংলাদেশে জামাত ইসলামের নেতাকর্মী যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব প্রতিবাদমূলক ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ঘটনাটি ঘটেছে কোথায়? পাবনার সুজানগড় উপজেলা নির্বাহী অফিসারের ইউনে কার্যালয়ে জামাত ইসলামের 4 নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। সোমবার 3 মার্চ বিকেলে 3:30টার দিকে সুজানগড় ইউএনের সামনে তার কার্যালয়ে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউনো মীর রাশেদুজ্জামান জামাত নেতাদের মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন। দেখেন, এখানে কিন্তু সাক্ষী রয়েছে। একজন ইউনোই সামনেই মেরেছে, ইউনো নিজেই সাক্ষী। অর্থাৎ যারা এই মারধর করেছে তাদেরকে গ্রেপ্তার করতে কিন্তু পুলিশের জন্য খুব সহজ। এখন পুলিশ এটা করতে পারবে কিনা আমরা এটা দেখতে চাই, এবং তারেক রহমান এই বিএনপি নেতাদের বিরুদ্ধে কী স্টেটমেন্ট নেয় আমরাও সেটা দেখতে চাই, যে তারেক রহমান কতটা সততার পরিচয় দেন, ন্যায়পরায়ণতার পরিচয় দেন আমরা দেখব। আহত জামাত নেতারা হলেন উপজেলা জামাতের নায়েবে আমির ফারুকে আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়াইলুল্লাহ বিশ্বাস, সাবেক কাউন্সিলর মুস্তাক আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 3:30টার দিকে জামাতের 4 নেতা ইউনের অফিসে যান। এই সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতা ইউনের কাছে অবৈধ বালু উত্তোলন বন্ধের বিষয়ে জানতে আসেন। তখন ইউনের কক্ষে জামাত নেতাদের দেখে ক্ষিপ্ত হয়ে তারা বের হয়ে আরও কিছু লোক ডেকে আনে। এরপর বিএনপি নেতা মুজিবুর রহমান, বাবু খা মনিক ও খা আবদুল্লাহ বাসেক, আরিফ শেখ সহ 30-40 জন বিএনপি কর্মী ইউনের কক্ষে ঢুকে জামাত নেতাদের কিল ঘুষি ও লাথি মারতে শুরু করেন। গুরুতর আহত জামাত নেতাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয়রা বলেন, বিএনপির ওই নেতারা এর আগেও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। তারা ইউনাকে হুমকি দিয়ে আসছিলেন। সুজানগড় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস, সদস্য সচিব শেখ আব্দুর রউফ ও যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান বলেন, যারা এই ঘটনায় জড়িত তাদের আমাদের দলের হতে পারে না। আমরা অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। উপজেলা জামাতের আমির অধ্যাপক কে এম হিসাব উদ্দিন বলেন, বিএনপির ক্যাডাররা ইউএনকে মারধর করতে চেয়েছিলেন। আমরা বাধা দিলে আমাদের নেতাদেরকেও বেধড়ক পেটানো হয়। সরকারি অফিসেও আমাদের নিরাপত্তা নেই। আমরা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। সুজানগড় থানার ওসি মুজিবুর রহমান বলেন, এখনও কেউ মামলা করতে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইউনো মীর মাসুদুজ্জামান বলেন, আমার কার্যালয়ে এমন ঘটনা দুঃখজনক। এটি সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেব। দ্রুত তারেক রহমানকে আমরা দেখতে চাই। এখানে ন্যায়পরায়ণতার পরিচয়। আপনি সরাসরি ফোন দেবেন, যেহেতু আপনার ক্ষমতা বেশি বর্তমান, তো আপনি মনে হচ্ছে যে ক্ষমতায় আছেন এবং আপনার নেতৃত্বে এগুলো হচ্ছে, এগুলো আমরা বিশ্বাস করব। কারণ যতক্ষণ না পর্যন্ত এইসব অপরাধীদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা না নেবেন, সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা না নেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করব যে এটা আপনার নেতৃত্বেই হচ্ছে। তো এই যে সারা বাংলাদেশের যে আপনার নেতাকর্মীরা যে বালু খেকো আছে, জমি খেকো আছে, চাঁদাবাজ খেকো আছে, অনেক অপকর্ম করতেছে। আপনি তো বিদেশে বসে বসে বড় বড় লেকচার দেন, অনেক ভালো ভালো কথা বলেন। পারলে দেশে আসেন, এগুলো মোকাবেলা করেন। এভাবে কিন্তু একটা দেশ চলতে পারে না, ঠিক আছে? যদি সাহস থাকে দেশে আসেন। দেশে এসে আপনার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আপনার নেতাকর্মীরা আপনার কথা শুনতেছে না। এই ঘটনা এখন ভাইরাল ঘটনা। এটার বিষয়ে যদি আপনি ব্যবস্থা গ্রহণ না করেন, এটার বিষয়ে যদি আপনার কোনো পদক্ষেপ না থাকে, এবং এই যেসব নেতাকর্মীরা এখানে মারধর করেছে, দলীয় শৃঙ্খলা যারা ভঙ্গ করেছে, এদের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে বুঝবে যে আপনি এইগুলো লিড দিয়েছেন, আপনি এর সঙ্গে জড়িত আছেন। এবং আমরা দেখতে পেয়েছি পুলিশ প্রশাসনও কিন্তু ঠিক মতন কাজ করতে পারতেছে না। এসব নেতাদেরকে গ্রেপ্তার করতে ভয় পায়, কারণ বিএনপি করে। এখন অলিখিতভাবে ক্ষমতা আছে বিএনপি, যদিও অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু প্রত্যেকটা থানা কন্ট্রোল থেকে শুরু করে সব জায়গায় আজকে সব কিছু বিএনপি করতেছে। সালিশ দরবারে সব কিছুতে বিএনপি করতেছে। তো এর জন্য পুলিশ প্রশাসনও ওইভাবে ঠিক মতন কাজ করতে পারতেছে না। আমরা বলতে চাই, যেহেতু সেনা শাসন এখন চলতেছে, সেনাবাহিনীদেরকে এখানে পদক্ষেপ নিতে হবে। এবং পুলিশ প্রশাসন যদি ভয় পায়, তাহলে পুলিশের সঙ্গে সেনাবাহিনী থাকবে। তারা এই ধরনের কুচক্রী মহল যারা আছে, যারা জমি দখলদারি যারা আছে, যারা এই ধরনের সন্ত্রাসী যারা আছে, যারা ইউনোর অফিসে ঢুকে জামাত নেতাদেরকে মারধর করেছে, ইউনোকে মারধর করেছে, হুমকি দেয়, এদের বিরুদ্ধে সেনাবাহিনীকে মাঠে নামাতে হবে। সেনাবাহিনীর মাধ্যমে এদেরকে দমন প্রেরণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।